কুমারঘাটে যোগদান সভা সংঘটিত করল কংগ্রেস। সোমবার কুমারঘাটের কংগ্রেস ভবনের সামনে হয় সভা। প্রকাশ্য সভায় উপস্থিত ছিলেন সারা ভারত কংগ্রেস কমিটির সম্পাদিকা সাজারিতা লাইতফালান, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন, আশিস সাহা সহ অন্যান্যরা। সভায় সুদীপ অনুগামী সহ বেশ কিছু ভোটার সামিল হলেন কংগ্রেস দলে। সভায় আলোচনা করতে গিয়ে সুদীপ রায় বর্মন বলেছেন, ত্রিপুরায় মানুষকে বাম শাসন থেকে মুক্তি দিতে গিয়ে আমরা ডাকাতের হাতে তুলে দিয়েছি রাজ্যকে। রাজ্য বিজেপির শাসনে গণতন্ত্র নিয়ে এদিন প্রশ্ন তুললেন সুদীপ রায় বর্মন। রাজ্যে যারা গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেছিল তাদের আমলেই একের পর এক সাংবাদিক নিগ্রহের ঘটনায় সরকারের ভূমিকায় উষ্মা প্রকাশ করলেন সুদীপ রায় বর্মন। তিনি অভিযোগ করেন, দুর্নীতির চরম শিখরে পৌঁছেছে রাজ্য। পাশাপাশি নাম না করে কুমারঘাটে বিজেপি নেতার সম্পত্তি বৃদ্ধি এবং অপর এক বিজেপি নেতার বিয়েতে বিপুল অর্থ ব্যয় নিয়েও এদিন জোর গলায় প্রশ্ন তুললেন সুদীপ রায় বর্মন। আর ওনার এই বক্তব্যের পর স্থানীয়দের মধ্যে প্রশ্নের অবতারণা হচ্ছে, কে এই দুই নেতা? মন্ত্রী ভগবান দাস এবং বিধায়ক সুধাংশু দাসকে নিশানা করে কি মন্তব্য সুদীপ রায় বর্মনের? এমনই কিন্তু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকেও এক হাতে নেন তিনি। প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে রাউডি বিপ্লব বলেও কটাক্ষ জুনিয়র বর্মন। করেছেন 752টি পরিবার নিয়ে মোট 3008 জন ভোটার আজকে যারা এখানে যোগদান করেছেন তাদেরকে দলের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক 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 অভিনন্দন। একটা নতুন স্বপ্ন নিয়ে, নতুন কিছু ভালো হবে রাজ্যের মানুষের জন্য, এই ভাবনা নিয়ে এ রাজ্যের একটা অংশের মানুষ আমাদেরকে বাধ্য করেছিল 25 বছরের জগদ্দল পাথরটাকে নামানোর জন্য, তার পতন সুনিশ্চিত করার জন্য, যাতে আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি। আমাদের ব্যক্তিগত ইচ্ছা না থাকা সত্ত্বেও, যেহেতু রাজনীতিটা মানুষের স্বার্থে করি, তাদের ভাবাবেগকে সম্মান জানাতে চাপে পড়ে আমরা 2017 সালের 7ই আগস্ট আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি। এর যে মানুষ ভেবেছিল সেদিন নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে, উন্নয়ন ত্বরান্বিত হবে, নতুন কলকারখানা খুলবে, মানুষ রোজগার পাবে, বিভিন্ন দপ্তরের শূন্য পদের চাকরিগুলো পূরণ হবে, কৃষকরা, শ্রমিকরা, গরিব মেহনতি মানুষ, তাদের সাথে নতুন নতুন প্রকল্প চালু হবে, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, এই সমস্ত বিষয়ে উন্নয়ন হবে। কিন্তু 4 বছর অতিক্রম করার পর এর যে মানুষ এখন আর উন্নয়নের কথা বলে না। এখন মানুষ এমন একটা চাপে রয়েছে, সে মানুষ বাঁচতে চায়। হায়নাদের হাত থেকে, গুন্ডাদের হাত থেকে, মাফিয়াদের হাত থেকে মানুষ মুক্তি চাইছে। উন্নয়ন কিছু কিছু ব্যক্তির হয়েছে, যারা নির্বাচিত প্রতিনিধি ভোটে বোকা বানিয়ে যারা জয়লাভ করেছে তাদের উন্নয়ন হয়েছে। যা কানের চিপায় কাঠ পেন্সিল থাকত, তার এখন কুমারঘাটে বিশাল বড় তালিকা, কোটি কোটি টাকার সম্পত্তি,
যেই ছেলেটি আগরতলায় গিয়ে ভাড়া খুঁজত, হোটেলে খাওয়ার জন্য টাকা খুঁজত, তার বিয়েতে নাকি খরচা করা হয় 6-7 কোটি টাকা। এই তো নয়, কিছু মাফিয়া ছেড়ে দেওয়া হয়েছে, অবাধে লুটপাট চলছে, দুর্নীতি চলছে, কেউ প্রতিবাদ করার কোন লোক নেই। সাংবাদিক বন্ধুরা, যদি কোথাও কোনো দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, অন্যায় হচ্ছে, সেইগুলো যদি তারা খবর প্রকাশ করে, টিভির পর্দায় দেখায়, সোশ্যাল মিডিয়াতে দেখায়, তাদেরও মারধর করতে মার খেতে হচ্ছে। এই ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর আজ অব্দি প্রায় 41 জন সাংবাদিকদের নিগৃহীত করা হয়েছে, মার খেতে হয়েছে। কোথায় গণতন্ত্র? প্রতিষ্ঠিত ছিল গণতন্ত্র পুনরুদ্ধারে, নতুন একটি সিস্টেম চালু করবে, মানুষ যাতে সুন্দরভাবে বেঁচে খেয়ে থাকতে পারে। দেখুন, যারা আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দিচ্ছে, তাদের একটু চেনার চেষ্টা করুন। যারা পুরো সময়, যারা দুঃসময় যারা ভারতীয় জনতা পার্টি করত, তাদের আজকে কোনো পাত্তা নেই। আজকে কিছু রাউডি এলিমেন্টসের হাতে, যে ক্ষমতায় মসনদে মুখিয়া, সে নিজে একটি রাউডি, সারা রাজ্যে কিছু রাউডিকে উনি পালছে, মাস্তান পালছে। ভাবা যায়, গত 26 তারিখ রাজধানী আগরতলা কামারপুকুর পার্ক, এই রাজ্যের তথাকথিত রাজার বিধানসভা কেন্দ্রে একটা জয়নিং প্রোগ্রাম হবে। প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি ছিলেন, ওই এলাকা থেকে যিনি পরপর 3 বার জয়লাভ করেছেন, গোপাল চন্দ্র রায় ছিলেন, আমি ছিলাম, আশিবাবু ছিলেন, জালিকাতে ছিলেন, জ্যোতিষী ছিলেন। প্রোগ্রামটা শুরু করতে পারিনি, মঞ্চে সবে উঠে আমরা বসেছি, অতর্কিত একটা চিপা গলি থেকে বেরিয়ে অতর্কিত আমাদের উপর হামলা করা হয়েছে, ইট, পাটকেল, লাঠি, সোটা দিয়ে, এমনকি 9 এবং রিভলভার দিয়ে গুলি করা হয়েছে। অর্থাৎ প্রোগ্রাম করতে দেওয়া হবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক আশিস সাহা বলেছেন, যারা বিজেপিকে 1.5% থেকে 42% ভোট মার্জিন দিয়ে রাজ্যের ক্ষমতায় বসিয়েছিল, আজ তারাই আবার বিজেপিকে 1.5% নিয়ে যেতে প্রস্তুত হচ্ছে এবং তা খুবই শীঘ্রই হবে বলে এদিন দৃঢ় কণ্ঠে বললেন আশিস সাহা। বাহিনী দিয়ে রাজ্যের জনগণকে শাসন করতে চায়, তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য আমরা সংকল্প গ্রহণ করছি। আজকে যৌথ প্রস্তুতিতে মানুষ তৈরি হচ্ছে। বাহিনীর বন্ধুদের কাছে অনুরোধ রাখছি, মাননীয় সভাপতি বলেছেন, এটা কিন্তু দুর্বল কংগ্রেস নয়। এই রাজ্যের মানুষকে এতটা অসহায় ভাবলে হবে না। জনগণের দেওয়ালে পিঠ ঠেকিয়েছেন, এখন জনগণ সামনের দিকে এগুবে, আর সামনের দিকে এগুতে গিয়ে যে বাধায় আসুক, এই বাধা টপকে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছব। এটা থেকে কেউ আমাদের সরাতে পারবে না। এদিনের সভাকে ঘিরে অপ্রীতিকর ঘটনা রুখতে আরক্ষা প্রশাসনও ছিল রণসাজে সজ্জিত। ব্যুরো রিপোর্ট, নিউজ 365 ডে, ত্রিপুরা।